ডক্টর ইউনূস সরকার নাকি দেশ চালাতে পারেন না, তারা অর্থনীতি বুঝেন না, তারা অর্থনীতি ধ্বংস করছেন, আর বিএনপি আসলেই সব ঠিক হয়ে যেত। কেমন লাগে কথাটা দর্শক? আমি জানি এই কথা শুনে কেউ যদি বলে যে ডক্টর ইউনূস বুঝেন না, অর্থনীতি বুঝেন না, তার সক্ষমতা নেই, তিনি দেশ চালাতে পারেন না, ভুল করছেন, তার উপদেষ্টারা বুঝে না, আর বিএনপি আসলে এটা হতো না, এটা সব ঠিক হয়ে যেত। থাপড়াইতে মন চায় না এগুলো শুনলে? বিএনপিকে গালাগালি করতে মন চায় না? আমি জানি যে এগুলো শুনলে বিএনপি গালাগালি করতে মন চায়, এগুলো বলুক। বিএনপির পক্ষ থেকে এইসব কথাবার্তা যারা বলবে এরা বিএনপিকে ডুবে। মনে রাখবেন, ডক্টর ইউনূসকে যদি গালি দেন বা ছোট করেন, ওটা ব্যাকফায়ার করবে, ওটা বিএনপির উপর পড়বে। ডক্টর ইউনূসের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা, সরকারের সমালোচনা করাটা অবশ্যই জরুরি, এটা শুধু জায়েজ না, এটা জরুরি, আমরাও করব। কিন্তু কিছু কিছু জায়গায় সমালোচনা করলে মনে রাখবেন যে এটা আপনাদের অবস্থা আরো তরণে। যেমন কিছু কিছু এই যে রুহুল কবির রিজভির কিছু বক্তব্য এবং ফজলুর রহমানের কিছু বক্তব্য, যারা বিএনপিকে দেখতে পারে না তারা অনেকে বলে যে ফজলুর রহমান, রুহুল কবির রিজভিদের মতো আরো কিছু নেতা বিএনপির দরকার, তাহলে বিএনপি তাড়াতাড়ি ধরাটা খাবে। এরা বিএনপিকে ডুবায় প্রতিনিয়ত। দর্শক, এরকমই একটা কথা, অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরো সংকটে পড়েছে। এই কথাটা শুনলে কি বিএনপিকে গালি দিতে মন চায় না? আচ্ছা, অর্থনীতি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এখনো যায়নি, এটা তো সবাই জানে। আমরা চাই দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের মতো হতে, এবং তাতে কমপক্ষে 3 থেকে 5 বছর সময় লাগবে। ডক্টর ইউনূসকে 3-5 বছর সময় দিতে হবে। কিন্তু হাসিনা দেশটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে, একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ যেভাবে ডক্টর ইউনূস টেনে তুলছেন বা যতটুকু অগ্রগতি করেছেন, এর চাইতে ভালো করা অসম্ভব। এর চাইতে ভালো ফেরেশতাও করতে পারতো না। এটা ডক্টর ইউনূস করেছেন। হাজারো ত্রুটি বা হাজারো লিমিটেশন এখনো আছে, কিন্তু এর চাইতে ভালো কে করতো? তাই বিএনপি যে বলে অন্তর্বর্তী সরকার ভুল সিদ্ধান্ত, আছে কি ভুল সিদ্ধান্ত? মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম বলতো, ডক্টর ইউনূসের বিরুদ্ধে এখন সেম ভাষায় কথা বলছে, এটা আপত্তিকর। কোন ভুল সিদ্ধান্ত আপনি বলেন? মানে বিএনপি বুঝতে পেরেছে ভুল সিদ্ধান্ত, মানে তারা আসলে এই ভুলটা হতো না, এই তো। খুব হাস্যকর না? মারাত্মক হাস্যকর কথাবার্তা, আপত্তিকর কথাবার্তা, যে অন্তর্বর্তী সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে, এজন্য অর্থনীতি আরো সংকটে পড়েছে। আরো সংকটে পড়েছে এর অর্থ কি? মানে হাসিনা আমলের চাইতে সংকটে পড়েছে নাকি? কেমন লাগে বোঝেন? আরো সংকটে মানে কি? আরো, এটা তো তুলনা। আপনি কার সাথে তুলনা করেছেন? হাসিনা আমলের সাথে। হাসিনা আমলে ভালো ছিল, এখন খারাপ, আরো সংকটে। এবং এই সংকটে ফেলেছে কি? ডক্টর ইউনূস সরকার। এটাই রিজভির বক্তব্য। রিজভির মাথা ঠিক আছে? কি বলছেন এখানে বলা উচিত ছিল কি, যে হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ধীরে ধীরে ডক্টর ইউনূস বাংলাদেশের অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করছেন। তবে আমরা চাই ডক্টর ইউনূস আরো সূক্ষ্মভাবে কাজ করে আরো সুন্দরভাবে, আরো দ্রুত অর্থনীতিকে টেনে তুলুক, অর্থনীতিকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাক। ভুল ত্রুটি যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। এভাবে বলা যেতে পারে, এটাই ইনসাফ। কিন্তু না, হাসিনার আমলের চাইতেও নাকি খারাপ, এবং এটা ডক্টর ইউনূস সরকারের কারণে। কেমনটা লাগে? ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে দেশের অর্থনীতি আরো সংকটে পড়েছে বলে মন্তব্য। মানে ক্ষমতার পালাবদলের পর, ক্ষমতার পালাবদল আগে ভালো ছিল। এখন আপনারা সিদ্ধান্ত নেন যে হাসিনার আমলকে ভালো যে বলে রিজভী, এর মাথা ঠিক আছে কিনা, আর একে কি ঔষধ দিবেন আপনারা? রুহুল কবির রিজভী বলেছেন, তিনি বলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্প কারখানা বন্ধ করে দিয়ে সরকার হাজার হাজার শ্রমিককে বেকার করেছে। যদি এসব কারখানা প্রশাসকের মাধ্যমে চালু রাখা হতো, তাহলে শ্রমিকদের কর্মহীন হতে হতো না। এর মানে হাসিনার আমলে শিল্প কারখানাগুলো চলতো, এখন চলে না। অর্থাৎ হাসিনার আমল ভালো ছিল। মানে এরা পারলে এখন হাসিনাকে ধরে আনে, আবার প্রধানমন্ত্রী বানায়, এই তো। হাসিনাকে আনেন, হাসিনার লোকজন যারা পালিয়েছে তাদের সবাইকে আনেন, তাহলে ওই শিল্প কারখানাগুলো চলবে। এই দাবি জানান যে আওয়ামী লীগের যাদেরকে জেলে রাখা হয়েছে, সালমান এফ রহমান বা বড় বড় ব্যবসায়ী, এদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হোক। বিএনপি ছাড়ানোর চেষ্টা করছে, সেটা আমরা জানি, বিএনপির আইনজীবীরাই সব মামলা লড়ছে। আপনার রাজনৈতিক দাবি জানান যে এদেরকে ছেড়ে দেওয়া হোক, এদের প্রতিষ্ঠান চালাক, বন্ধ জানান। আচ্ছা, শিল্প কারখানা কেন বন্ধ করা হয় জানেন? এটাও যে অনেক ক্ষেত্রে পাটকল বন্ধ করা হয়, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করা হয়, এটা যে রাষ্ট্রের অর্থনীতির উন্নয়নের জন্য, এটাও সেই ব্যাখ্যায় আমরা যাচ্ছি না। তো এখন এই যে বন্ধ যদি হয়ে থাকে, অনেকটা হচ্ছে অনিবার্য বাস্তবতা, বন্ধ হয়ে যাবে, কিছু করার নেই। আর দ্বিতীয় হচ্ছে বৃহত্তর প্রয়োজনে বন্ধ করতে হয়।
বন্ধ করলে হয়তো বা বড় কোনো ক্ষতি থেকে বাঁচা যায়। মানে এখন রুহুল কবির রিজভীদের কষ্ট যে আওয়ামী লীগ পালিয়েছে, পালানোটা কি দরকার ছিল? আওয়ামী লীগও থাকতো, জাস্ট ক্ষমতাটা বিএনপির কাছে আসতো, আর আওয়ামী লীগের এই যে শিল্প কারখানা কলকারখানা ওগুলো থাকতো। এটা হচ্ছে বিএনপির কাছে আইডিয়াল, যে আওয়ামী লীগও থাকতো বিএনপিও থাকতো, হাসিনা পালানো কোনো প্রয়োজন ছিল না, জাস্ট ক্ষমতাটা যেন বিএনপির কাছে আসতো, তাহলেই বিএনপি খুশি ছিল। এখন যেটা হয়েছে তাতে খুশি নয়। রিজভী বলেন, দেশ এমনিতেই বেকার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, এর মধ্যে অন্তর্বর্তী সরকারের এই ধরনের সিদ্ধান্ত সংকট আরো গভীর হয়েছে, শ্রমিক শ্রেণীর জীবন এখন চরম দুর্বিষহ। তাহলে আমি জানি না যে কোন কারখানা বন্ধ করেছে, কিসের কথা বলছেন। রিজভীর কাছে তো সব নিয়ে অনেক তথ্য থাকে। আহ আওয়ামী লীগের লোকজন যাদেরকে বিভিন্ন জায়গাতে চাকরিচ্যুত করা হয়েছে, যেসব পুলিশকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তাদের তো চাকরি চলে গিয়েছে, এখন তারা বেকার না? তাদের একটা চাকরি টাকরি যান, এই যে বিপ্লব, হারুন, এদের তো চাকরি নাই, এরা চাকরি করতো, এখন চাকরি নাই। তাদেরকে একটু চাকরি টাকরি দেন, তারেক রহমানকে তারেক রহমানকে বলে যে হারুন আঙ্কেলের চাকরিটা নাই, একটা চাকরি করতো, বেকার হয়ে গিয়েছে, কি এটা কি হয়? চাকরি দিয়ে দেন, এত এত দরদ। আহ যাই হোক দর্শক, এটা খুবই আপত্তিকর শব্দ চয়ন, যে হাসিনার আমলের চাইতেও নাকি এখন অর্থনীতির অবস্থা খারাপ, তাও ডক্টর ইউনূস সরকারের ভুলের কারণে। এই ধরনের মন্তব্য যারা করে তাদের বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কি হবে? আপনারা ভাবুন, চিন্তা করুন, মন্তব্য করুন।